আজকে 8 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল, কিন্তু অর্ধ সময় পার হওয়ার পরও একটা সংবাদ সম্মেলন রেখেছেন, কিন্তু সাংবাদিকদের প্রবেশ করতে দিবেন না। এটা গভর্নরের প্রহসন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা তাদের পেশাগত রুটি রুজির বিষয়টি বারবার অনুরোধ করেও তাদেরকে এক্সেস দেওয়া হয় নাই। বাংলাদেশ ব্যাংক প্রশাসন অতি শীঘ্রই এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে, জনগণের অধিকার বুঝে এই তথ্য প্রবাহকে স্বাভাবিক রাখার নিমিত্তে আমাদের স্বাভাবিক পথ খুলে দেবে। একটাই চাওয়া, আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নর বা কোনো কিছুর প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা সাংবাদিকরা এদেশের মানুষ, এবং আমরাও মনে করি যে আমরা অন্যান্য মানুষের মতোই দেশপ্রেমিক নাগরিক, এবং এই রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কিন্তু আমাদের পেশাগত দায়িত্বটাও বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেওয়া উচিত। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে, এবং এই সেক্টরেও হচ্ছে আরো অনেক ক্ষতি হবে। কারণ সাংবাদিকরা এই সেক্টরের দুর্বলতাগুলো সরকারের সামনে তুলে ধরে এবং সরকার তার সিদ্ধান্ত নিতে পারে। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই, এবং এখানে যে বাধা আছে আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক তাদের সুবিধা উদ্যোগ হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আগের মতো নির্দিষ্ট সহযোগিতা দিবে। যতদিন তারা না দিবে ততদিন আমাদের প্রতিবাদ চলবে আর কি। বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্ত অটল আছে এবং সাংবাদিকদেরকে কোনো রকমের অ্যাক্সেস দিচ্ছে না। এবং আজকে তারা যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও আমরা এই বিষয়টা জানতে চাইছি যে আমাদের সাংবাদিকদের রুটি এবং জনগণের তথ্য জানার যে অধিকার, সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের ইয়ারের তাদের থেকে সিদ্ধান্ত নিল। তো সেখানে তারা হচ্ছে যেটা বলছেন তার অর্থ হচ্ছে যে সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন গভর্নর ফিল করবে, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও দিতে পারবে না।